চরণে প্রণাম, জগৎজননীর শ্রী শ্রী বড় মার চরণে প্রণাম, আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম, পূজ্যপদ শ্রী শ্রী দাদার চরণে প্রণাম। আজকে অনলাইনে সকল ভক্তিমতী মায়েরা এবং আমাদের ঋত্বিক দেবতা এবং উপস্থিত দূর দূরান্ত থেকে আমাদের কানাডা বিভিন্ন এলাকা থেকে আগত আজকে অনলাইনে সকলকে আমার আনন্দিত জয়গুরু। আসলে আমার সৌভাগ্য হয়েছে যে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর এই লকডাউনের মধ্যে এই যে অনলাইনে আমরা যে মাতৃ সম্মেলন বিভিন্ন জায়গায় সৎসঙ্গ করি, আমরা বিভিন্ন দেশের মায়েদের, আমি অনেক ভক্তিমতী মায়েদের মুখ দেখতে পাচ্ছি। আর আজকে আমাদের মাতৃ সম্মেলনের আলোচ্য বিষয় হচ্ছে প্রত্যেক মায়ের জগৎজননী, প্রত্যেক মেয়েই মায়ের বিভিন্ন রূপ। আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর করে, আমাদের অদিতি মা, আমাদের মীরা মা অনেক সুন্দর করে ঠাকুরের ভাব দ্বারায়, ঠাকুরের বাণী দিয়ে অনেক মায়েদের সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আসলে আমরা জানি মা খুব ছোট্ট একটা অক্ষর, কিন্তু এটার বিশ্লেষণ করলে অনেক গুরুত্ব। কারণ একটি মায়ের ভিতরে অনেক গুণ থাকে: দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা এবং ত্যাগ। তাই ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের মায়েদেরকে ৮টা গুণে গুণান্বিত করেছেন: নিষ্ঠা, সেবা, শুশ্রূষা, সাহায্য, সুপ্রজনন। এমনি করে যে ৮টা আমাদের মায়েদের গুণ দিয়েছে, প্রত্যেক মায়েদের মধ্যে সে ৮টা গুণ বিরাজিত। কিন্তু আমরা করি না বলে, আমরা কাজ করি না বলে সে গুণগুলো আমাদের জীবন থেকে লুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমরা যারা সৎসঙ্গে দীক্ষা নিয়েছি, আমরা যারা ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেছি, আমরা যারা সৎ মন্ত্রের দীক্ষা নিয়েছি, আমাদের ভিতরে যে এই যে আমরা নারীর নীতি পাঠ করি, উদ্বোধনের নারী, সংসার জীবন এবং প্রত্যেক এই যে মাতৃ সম্মেলন করি, এই করার মধ্য দিয়ে আমাদের সেই গুণগুলো, আমাদের সব প্রত্যেকটা মায়ের ভিতরে সেই গুণগুলো আবার ফুটে উঠছে। যেমন প্রত্যেক মায়ের বিভিন্ন রূপ। একটি কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন সবাই বলে যে তোমার ঘরে লক্ষ্মী এসেছে, তোমার মা। বাবা তার কন্যা সন্তানকে আদর করে মা ডাকে, মা তার কন্যা সন্তানকে মা ডাকে। এই ছোটবেলা থেকে সে মা ডাক শুনতে শুনতে তার ভিতরে, তার মনের মধ্যে একটা মাতৃত্ব ভাব জেগে ওঠে। দেখবেন একটি ছেলের সন্তান যখন ছোটবেলা কি খেলে, বল খেলে, ক্রিকেট খেলা, মানে এই কাজ খেলা নিয়ে সে ব্যস্ত থাকে। আর একটি মেয়ে ছোটবেলা থেকেই তার ভিতরে পুতুল বানায়। একটি ছেলে, একটি মেয়ে, ছোট বাচ্চা, ওই যে মা যেমন করে সন্তানকে লালন পালন করে, মেয়ে ঠিক ওই রকম ভাবে মায়ের দেখা দেখি। কারণ মাকে কিন্তু মেয়ে বেশি অনুসরণ করে, কারণ মা সবসময় ঘরে থাকে। মেয়ে মাস, অনেকে বলে আমরা যখন ছেলের জন্য পাত্রস্থ মেয়ে খুঁজতে যাই, বলে মায়ের মতো মেয়ে হয়েছে, কারণ মাকেই বেশি অনুসরণ করে, কারণ পরিবারে কিন্তু মাই ঘরে থাকে বেশি। তাই দেখা যায় যে মার ভিতরে গুণগুলো যদি থাকে, সেই গুণগুলো কিন্তু মেয়ের ভিতরে ফুটিয়ে ওঠে। তাহলে যাই হোক, এখন ওই যে মার চলাবলা কেমন হবে। আর আমরা কুমারী মেয়ে, এখানে আমরা প্রত্যেক মেয়েই মায়ের বিভিন্ন রূপ, কিন্তু কুমারী থেকেই ঠাকুর কিন্তু অনুকূলচন্দ্র ঠাকুরের একটা বাণী আছেন যে ছেলের নেশা মায়ে, মেয়ের নেশা বাপে, এমন তোর ছেলে মেয়ে নষ্ট হয় না কোনো চাপে। জন্মগ্রহণ করেই কেউ মা হয় না, প্রথম কুমারী থাকে। কুমারী অবস্থায় মেয়েদের যে শিক্ষা দেওয়া উচিত, ঠাকুর অনুকূলচন্দ্রের বই পড়লে, নারী নীতি পড়লে আমরা সেটা, যে কুমারী মেয়েরা আস্তে আস্তে বাবার প্রতি অনুরক্ত থাকতে হবে, বাবাকে বেশি বেশি ভালোবাসতে হবে। বাবাকে বেশি বেশি ভালোবাসতে হলে, ভালোবাসতে গিয়ে সে কি করবে, সে যখন শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুরকে সে বাবা বলে ডাকবে। এখনকার মেয়েরা কিন্তু শ্বশুরকে শ্বশুর বাবা বলে ডাকে, কিন্তু দেখবেন এই যে ঠাকুর, আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি, ওরা শ্বশুর কিন্তু বাবা বলেই ডাকে, কারণ এই যে বাবার প্রতি। আবার ছেলেদেরকেও ঠাকুর বলছেন যে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। আর মাতৃভক্তি আমরা যদি ঠাকুরের জীবনী আমরা যদি দেখতে যাই, ঠাকুরের জীবনী যদি আমরা পড়তে যাই, তাহলে দেখবেন যে ঠাকুর কিন্তু মাকে অনেক ভালোবাসতেন। পৃথিবীর সবকিছু মিথ্যে হয়ে যাক, কিন্তু ঠাকুরের মায়ের কথা মিথ্যে হতে দেননি। আর এই যে ঠাকুরের যে ছোট্ট বাণী যে মাতৃভক্তি, আবার ঠাকুর সত্যনারায়ণ বলেছেন যে ছেলে মানে মাতৃভাব হৃদয় না জাগলে কোনো মেয়ে মানুষের স্পর্শত মুখ দর্শন করা উচিত না। কারণ মাতৃভাব কখন জাগবে, একটি ছেলে যদি তার মাকে নিয়ে সবসময় চিন্তা করে, মায়ের প্রতি তার যদি ভালোবাসা থাকে, এই ছেলেটি যখন রাস্তায়, ঘর থেকে যখন রাস্তায় বের হবে, কোনো মেয়ে দেখলে সে মার কথা মনে পড়বে।
তখন এই যে আমাদের যে সমাজে এই যে নারী ধর্ষণ, এই যে বিভিন্ন অপকর্ম আমরা সেই লিপ্ত, এই যে সমাজ সমাজ নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের সৎসঙ্গের এই যে মাতৃভক্তি, আমি অনেক দেখেছি আমাদের গুরু ভাই বোন, আমাদের ছেলেরা আসলে মায়ের প্রতি অনেক ভালোবাসা, সেই ভালোবাসার জন্য তারা যখন রাস্তায় বের হবে, তখন সে মেয়েদের দেখলেই তার মায়ের চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠবে, তখন সেই ছেলে আর কোনো বাইরের মেয়েদেরকে উত্ত্যক্ত করবে না। তাই আমরা আমাদের সৎসঙ্গ পরিবারে দেখা যায় যে 2 বেলা আমরা যখন প্রার্থনা করি, আমাদের 12 বছর হলে আমাদের পরিবারের সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে দীক্ষা দেওয়াই দেয়, ঠাকুরের সঙ্গে সংযুক্ত করাই দেয়। এইটার ফলে হবে কি, প্রার্থনা টাইমে সমবেত প্রার্থনা করে সন্তানদেরকে নিয়ে এই যে তরুণ প্রজন্ম, এই যে অনলাইনে যে এই যে আমাদের যে আজকে সৎসঙ্গ করতেছি মাতৃসঙ্গ, এটা কিন্তু তরুণ প্রজন্ম, আমাদের এই ছেলেরাই কিন্তু এইটা তৈরি করছে। তার দেখুন তাদের ঠাকুরের প্রতি তাদের ভালোবাসা আছে, এই যে অনেক মায়েদের এখানে জোগাড় করেছে, ওদের মাথার ভিতরে সবসময় মায়েদের নিয়ে চিন্তা, কিভাবে মাতৃসঙ্গ পরিচালনা করবে, কোন মাকে ফোন দেবে, এই যে মা যে ডাক সুন্দর করে মা। তো এই যে পরিবারের মাদেরকে সেবা করলেই কিন্তু তারা বাইরে গিয়ে কোনো খারাপ কাজ, কোনো অপকর্ম করতে পারবে না, ঠাকুর সেটা শিখিয়ে গেছেন। আর এই যে সৎসঙ্গের মাধ্যমে কিন্তু আমরা সেটা শিখতে পাচ্ছি। আমাদের তরুণ প্রজন্মই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যারা বৃদ্ধ হয়েছি, আমাদের যারা বয়স হয়েছে, আমরাই শুধু সঙ্গে যাই, কিন্তু আমাদের সৎসঙ্গ একদম ব্যতিক্রম। ঠাকুর বলেছেন যে আদো কথা সময় হতে করে করে যা শিখাবি, সেইটি হবে মোক্ষম ছেলে হিসাবে চল নয় প্রস্তাবী। সৎসঙ্গে প্রত্যেকটা ছেলে এক একটা নক্ষত্র। আমরা যখন ঠাকুর বাড়ি যাই, অবিন বাবু তার বয়স কত কম, অথচ দেখুন তার ভিতরে যে দূরদর্শিতা, আমরা দেখে মুগ্ধ হই। আসলে মানুষ পরিবার থেকে শেখে। এই পরিবার যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু ভালো সন্তান সেখানে আশা করা যায় না। আবার ওই যে ঠাকুর বলছেন যে মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোকের ছুটি নেই, যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। তো এই যে সৎসঙ্গ পরিবার, আমাকে অনেকে প্রশ্ন করে আপনাদের সৎসঙ্গীরা সব মাকে মা বলে, মানে সবাই বলে হ্যাঁ মা বলে সম্বোধন করে, সবাই কি মা? আমি বলছি হ্যাঁ, এরা সব মায়ের জাতি, কারণ এই সন্তানটা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে। আর এই যে মাতৃভাব যদি তাদের ভিতরে মনের মধ্যে থাকে, তখন তারা কোনো কুকর্ম করতে পারে না। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুর আদর্শ আমরা মেনে চলবো, ঠাকুরের মনের মতো আমরা হব। ঠাকুর ছিলেন চিরন্তন সত্য, মানে সেই ঠাকুরের বাণী যদি আমরা মেনে চলি, তাহলে আমরা একজন ভালো মানুষ এই পৃথিবীতে জন্ম দিতে পারবো। আমরা সুসন্তানের আশা করি। আসলে সুসন্তান, ঠাকুর কি বলেছেন, স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি, অভ্যাস ব্যবহার যেমন তর সন্তানও পাবি তেমন তার। আমরা ভালো সন্তান চাই পৃথিবীতে, ভালো মানুষ চাই, কিন্তু ভালো সন্তান আনতে গেলে, ভালো মানুষ এই পৃথিবীতে আনতে গেলে আমাদের একজন ভালো মানুষের সঙ্গে যুক্ত হতে হবে। ঠাকুর বলেছেন সে ভালো মানুষকে দীক্ষা, ঠাকুর বলেছেন দীক্ষার কথা, আদর্শরূপ বৃক্ষ ধরে লতা যেমন বড় হয়, শিখতে গেলে তাই আদর্শ গুরু ছাড়া সম্ভব নয়। আমরা আজকে মায়েরা আমরা সৎসঙ্গে দীক্ষা নিয়েছি, আমরা বড় মার আদর্শ মেনে চলছি, আমরা মাতৃ সম্মেলন করছি, যার জন্য আমাদের পরিবারে যে সন্তানরা হবে তারা হবে দেব সন্তান। আর সেই দেব সন্তানে আমাদের একটা সুন্দর সমাজ তৈরি করবে, সুন্দর রাষ্ট্র তৈরি করবে। এদের মাধ্যমে কিন্তু আবার নূতন প্রজন্ম, ভালো প্রজন্ম তৈরি হবে। এমনি ভাবে ধাপে ধাপে আমরা আমাদের এই সমাজটাকে আরো সুন্দর করে তুলবো। আমার মনে হয় সময় সংক্ষিপ্ত, আমি আর কিছু বলবো না। আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে করোনা মহামারী, আমাদের যে এই যে আমরা যে এখন লকডাউনের ভিতরে আছি, এই লকডাউনের ভিতরে আমাদের পরিবারে মায়েদের ভূমিকা অনেক অনেক অনেক। এই যে মানসিক চাপ, এখন আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ায় সব জায়গায় বলে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়াতে হবে। এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে কিভাবে? আমরা ঠাকুর অনুকূল চন্দ্র সেটা বলেছে, আমাদের নাম ধ্যান করতে হবে, আমাদের নাম ধ্যান করতে হবে। এই যে সদাচারের কথা, আমরা ঠাকুর অনুকূল চন্দ্র অনেক বছর আগে বলে গেছেন, কিন্তু আমরা সেইটা মানি নাই। কিন্তু এই লকডাউন, এই করোনা মহামারী যখন আমাদের দেশে যখন চলে আসছে, পৃথিবী ছেয়ে গেছে, তখন কিন্তু আমরা সেই ঠাকুরের আদর্শ মেনে চলছি। তাহলে আসুন এই আমরা ঈশ্বরের কাছে, আমরা ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি, এই করোনা মহামারী আমাদের পৃথিবী থেকে যেন ঠাকুর আমাদেরকে রেহাই দেয়, এই করোনা ভাইরাসকে এই পৃথিবী থেকে নির্মূল করে দেয়। আমাদের অনেক গুরু ভাইরা অকালে চলে গেছেন, আমি তাদের আত্মার শান্তি প্রার্থনা করছি। যারা অসুস্থ হয়েছেন তাদেরকে সুস্থতা প্রার্থনা করছি। আজকে যারা অনলাইনে উপস্থিত হয়েছেন সকলের সুদীর্ঘ জীবন, সুস্থ জীবন প্রার্থনা করে
আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলকে আনন্দিত জয়গুরু।